আমি বাংলাদেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচেলর্স কমপ্লিট করেছিলাম এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে ম্যাকওয়ারি ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করছি। আমি আমার ফাইনাল সেমিস্টারে আছি। অর্থাৎ আমি বাংলাদেশেও পড়াশোনা করেছি এবং বর্তমানে অস্ট্রেলিয়াতেও পড়াশোনা করছি। তো বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনার ব্যবস্থাটা কিরকম এবং অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনার ব্যবস্থাটা কিরকম সেই সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা অর্জন হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের একটা ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির ভিতরে কিছুটা কম্পেয়ার করার চেষ্টা করব আমার অনুধাবন থেকে, যে আমি দুই জায়গায় কি কি ডিফারেন্স দেখতে পেরেছি। সো আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে এই কারণেই যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনাদের পড়াশোনার ব্যবস্থাটা আসলে কেমন হবে, আপনারা কি কি জিনিস ফেস করতে পারেন। বিকজ আমি এখানে আসার পরে, যেহেতু বাংলাদেশে আমি আমার সারা জীবন পড়াশোনা করেছি, সো অস্ট্রেলিয়াতে আসার পরে আমিও কিছু ডিফিকাল্টিস ফেস করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি সেগুলো আলোচনা করব, বিকজ অনেকেই থাকে যারা অস্ট্রেলিয়াতে আসলে পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছে, যাদের মেইন উদ্দেশ্য আসলে অস্ট্রেলিয়াতে থাকা না। কোনোভাবে অস্ট্রেলিয়াতে আসতে পারবো সেটাই আমার মেইন উদ্দেশ্য না। অস্ট্রেলিয়াতে আসার পরে আমি পড়াশোনা করব এবং ভালোভাবে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করব, এরকম ইচ্ছা অনেকেরই থাকতে পারে। সো আমি আমার অনুধাবন থেকে আমি কি ধরনের পার্থক্য দেখতে পারি পুরো পড়াশোনার সিস্টেমটাতে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির মধ্যে, সেটাই এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ নিজের ধারণা থেকে। সো প্রথমেই আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে টিচিং স্টাইল। তো বাংলাদেশে যখন আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে কুয়েটে যখন পড়াশোনা করছিলাম, তখন আমি যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থাটাই, আমাদের ক্লাস, প্র্যাকটিক্যাল সব কিছুই আসলে রেজাল্ট কেন্দ্রিক ছিল। অর্থাৎ সব কিছুই আসলে পরীক্ষাকে কেন্দ্র করেছিল, যে পরীক্ষায় কি কি কোশ্চেন আসবে সেটার উপরে বেস করে আমাদের পড়াশোনার সিস্টেমটা ছিল। অর্থাৎ ক্লাসেও যখন লেকচারাররা বা প্রফেসররা কোনো একটা জিনিস বোঝাতেন, সবসময় আমাদের ইন্টেনশন থাকতো এরকম যে আচ্ছা, এই ক্লাসটা যে উনি নিচ্ছেন এখান থেকে পরীক্ষায় কোন জিনিসটা আসবে, এবং পরীক্ষায় যে জিনিসটা আসবে শুধুমাত্র সেই জিনিসটাতেই আমরা ফোকাস করতাম, এবং প্রফেসররাও মোটামুটি সেই জিনিসগুলোই আসলে পড়াতেন। এবং এরপরে একটা লেকচার নোট দিতেন বা আমরা শিট দেওয়া হতো আমাদের, যেটা আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরের কোনো একটা ফটোস্টেটের কোনো একটা দোকান থেকে ওটা আমরা ফটোকপি করে নিয়ে এসে আমরা সেটা পড়াশোনা করতাম মেইন পরীক্ষায় ভালো করার জন্য। এটাই ছিল একমাত্র চাহিদা এবং একমাত্র ইন্টেনশন। বাট অস্ট্রেলিয়াতে আসার পরে আমি যে জিনিসটা দেখতে পারলাম, এখানে প্রফেসররা যে ক্লাস নেয় সেখানে সব কিছুই আসলে পরীক্ষায় কি আসবে সেটার উপরে বেস করে ক্লাস নেওয়া হয় না। এখানে ক্লাসগুলো নেওয়া হয় এভাবে যে একটা টপিক, সেটা তারা আপনাকে বোঝাতে যাবে, এবং বোঝানোটা এরকম হতে পারে যে শুধু ক্লাস লেকচার না, বিভিন্ন আমরা এখানে ক্লাসের পাশাপাশি কিছু গ্রুপ ওয়ার্ক থাকে, অনেক সময় কিছু প্রজেক্ট থাকে, অনেক সময় কিছু রিপোর্ট থাকে যেগুলো আসলে পরীক্ষার সাথে কোনোভাবেই কানেক্টেড না। সো ওই জিনিসগুলো থেকে পরীক্ষায় কোনো কোশ্চেনও আসবে না, বাট তারপরেও গ্রুপ ওয়ার্ক বা কোনো প্রজেক্ট বা কোনো রিপোর্ট এভাবেই তারা সাজিয়েছে যে সেই জিনিসটা যদি আপনি সেই জিনিসটাতে পার্টিসিপেট করেন তাহলে সেই কনসেপ্টটা যেটা প্রফেসর বোঝাতে চাচ্ছে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাদের রানিং একটা কোর্স এই মুহূর্তে আছে যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন। সো সেখানে প্রফেসর বোঝানোর চেষ্টা করছে যে আপনার কিভাবে আপনি নতুন একটা কোম্পানি স্টার্ট করতে পারেন নিজের এন্ড থেকে, রাইট? তো সেই কোর্সে আমাদের একটা প্রজেক্ট রয়েছে যে আপনি একটা নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসবেন, আপনি সেই প্রোডাক্টটা কিভাবে আনবেন, সেটার কত প্রাইস থাকবে, কত আপনার মার্কেটে কারা কারা অলরেডি সেই প্রোডাক্টটা নিয়ে আছে এবং কারা কারা সেই বিজনেসটা করছে, তাদের সাথে আপনি কিভাবে কম্পিট করবেন, এই সব কিছু আপনি সেই রিপোর্টে তুলে ধরবেন এবং সেভাবে আপনি আপনার কাজটা আসলে পরিচালনা করবেন। সো সেটার উপর বেস করে আপনাকে মার্ক দেওয়া হবে। সো এই যে রিপোর্টটা বা এই যে প্রজেক্টটার কথা বললাম সেটার সাথে কিন্তু মেইন এক্সামের কোনো কানেকশন নেই, বাট সেই রিপোর্ট বা প্রজেক্টেই 40% মার্ক আমাদের। সো এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের যে পড়াশোনার সিস্টেমটা ছিল সেটা মূলত পরীক্ষাকে কেন্দ্র করেছিল, অর্থাৎ পরীক্ষায় কি আসবে আমরা সেই জিনিসগুলো পড়তাম। বাট এখানে আমরা পরীক্ষাকে কেন্দ্র করে সব পড়াশোনা করছি না, তবে এখানে পড়াশোনাটা হচ্ছে কিছুটা রিয়েল সিনারিও বা রিয়েল লাইফ সিনারিওর সাথে ম্যাচ করে। অর্থাৎ
কোর্স কারিকুলামটা এভাবে ডিজাইন করা হচ্ছে যে স্টুডেন্টরা যেন সম্পূর্ণ পরীক্ষার উপর ফোকাস করে না থাকে, তারা জিনিসটা যেন শিখতে চায়, জিনিসটা যেন বুঝতে চায়, এভাবেই আসলে এটা ডিজাইন করা হয়েছে। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়া আসার প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই বাসা খোঁজার যে বিষয়টা সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। ফেসবুক গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি অ্যাম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম তাহলে হয়তো আমার কাজটা আর অনেক বেশি সহজ হয়ে যেত। অ্যাম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়। আর এর যে সার্ভিস চার্জ সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ। আর আপনারা যদি চান তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন তাহলে অ্যাম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। এর পরবর্তীতে যে জিনিসটা আমি লক্ষ্য করতে পারি যে আমি যখন বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তখন আমি দেখতাম যে আপনাকে ক্লাসে আসার জন্য আসলে ফোর্স করা হতো যে আপনি যদি ক্লাসে না আসেন বা প্র্যাকটিক্যাল না করেন তাহলে আপনি সেই কোর্সে পাশ করতে পারবেন না। আমাদের যেটা ছিল 80% আপনার প্রেজেন্ট থাকতে হবে। সো আপনি একটা ক্লাস পছন্দ করেন বা না করেন আপনাকে ক্লাসে যেতেই হতো। বাট আমি এখন ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনাকে ক্লাসে যাওয়ার জন্য কোনো রকম ফোর্স করা হচ্ছে না। ইটস আপ টু ইউ। আপনি ক্লাসে যদি যেতে চান আপনি যাবেন, যদি না যেতে চান আপনি যাবেন না। অনলাইনে সেই কোর্সগুলো, সেই ক্লাস লেকচারগুলো আপনার সামনে তুলে ধরা হবে। অনলাইনে বসে আপনি সেই লেকচারগুলো করতে পারেন। আপনি যদি নাও করেন তাতেও কোনো সমস্যা নেই। বাট আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনাকে ওই যে রিপোর্টটা বা ওই যে প্রজেক্ট, ওই যে প্রেজেন্টেশন যেগুলো থাকবে বা গ্রুপ ওয়ার্ক যেগুলো থাকবে সেগুলোতে যদি আপনি পার্টিসিপেট না করেন তাহলে আপনি মার্ক পাবেন না। সেগুলোতে আপনাকে ভালো করতে হবে, কিন্তু ক্লাস আপনি করবেন কিনা সেটা সম্পূর্ণই আপনার উপর। কিন্তু এটা কিন্তু আবার সব ইউনিভার্সিটি বা সব ইনস্টিটিউশন বা কলেজের জন্য হয়তো প্রযোজ্য নাও হতে পারে। আমি ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে আছি, আমি সেই ইউনিভার্সিটির পার্সপেক্টিভটা শেয়ার করছি যে সেখানে কিন্তু আমাকে কখনোই ফোর্স করা হচ্ছে না। আমি ক্লাসে যদি যাই বা না যাই সেটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা। আমি অ্যাট দ্য এন্ড আমার ওই রিপোর্টটা বা প্রজেক্টটা বা যদি কোনো এক্সাম থাকে সেই এক্সামটা আমি ভালো করতে পারছি কিনা সেটার উপরে ডিপেন্ড করবে আমার মার্কটা কেমন হবে, আমার রেজাল্টটা কেমন হবে। কিন্তু অন্যান্য কলেজে আসলে হতেও পারে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে পড়াশোনার ধরনটা কেমন। তো বাংলাদেশে আমি যে জিনিসটা ফেস করেছি, যদিও আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছিলাম, মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, তারপরেও আমি দেখেছি আমাদের মানে পড়াশোনার অনেক হিউজ একটা পোর্শন থাকতো আসলে মেমোরাইজেশন, অর্থাৎ মুখস্থ করে পাশ করা। সো এই জিনিসটা সবসময় ছিল বাংলাদেশে। আমি যতই বলি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, যতই হচ্ছে সায়েন্স আপনি বুঝে পড়বেন, কিছু একটা পোর্শন আমাদের কিন্তু পরীক্ষায় ভালো করার জন্য আসলে মুখস্থ করেই এক্সাম হলে যেতে হয়েছে। এবং যারা মুখস্থ করে যেতে পেরেছে তারা ভালো মার্ক পেয়েছে, যারা মুখস্থ করে যেতে পারেনি তারা হচ্ছে ভালো মার্ক পায়নি। কিন্তু আমি এখানে মানে অস্ট্রেলিয়াতে যে জিনিসটা লক্ষ্য করতে পারি, এখানেও কিছু মুখস্থ করার জায়গা থাকে। বাট আমি এই 1 বছর বা 1.5 বছর যে পড়াশোনা করলাম সেখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, সেই জায়গাটা অনেকটাই কম। তার কারণ এখানে যে হিউজ মার্ক যেগুলো থাকে, যে 50% বা 60% বা 70% মার্ক আপনার প্রজেক্ট, রিপোর্ট, আপনার পার্টিসিপেশন, আপনার গ্রুপ ওয়ার্ক, আপনার ফিল্ড ট্রিপ, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, এই জিনিসগুলোর উপরে আসলে ডিপেন্ড করছে। সো আপনি ধরেন একটা প্রজেক্ট করছেন বা একটা রিপোর্ট লিখছেন, সেখানে তো আপনার মুখস্থ করার জায়গাটা নেই। সেই জায়গায় তো আপনি কতটুকু বুঝতে পারলেন ক্লাসে, তার উপর ডিপেন্ড করে আপনি সেই জিনিসটা হচ্ছে লিখবেন। সো আমি একটা ছোট আইডিয়া দিই যে আমাদের এমন একটা ক্লাস ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক ছিল যে একটা সিমুলেশন গেম, যেখানে তারা প্রত্যেক মানে একটা ক্লাসরুমে বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। কেউ কেউ ছিল এমপ্লয়ি, কেউ কেউ ছিল ইনভেস্টর্স, কেউ কেউ ছিল কোম্পানি ওনার। তো এই গেমটা ছিল এরকম যে আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনার টার্গেট হচ্ছে, আপনার কিছু ডেসক্রিপশন দেওয়া আছে জব রেসপন্সিবিলিটি, এবং আপনার টার্গেট হচ্ছে কিভাবে ওই যে কোম্পানি ওনার আছে তার কাছে নিজেকে সেল করা। আপনি তার কাছে যাবেন, তার সাথে কথা বলবেন এবং আপনি কি কি জিনিসে এক্সপার্ট, কি কি ভালো বোঝেন সেই জিনিসগুলো তাকে বোঝাবেন এবং আপনার স্যালারি কত হবে সেটা তার সাথে নেগোশিয়েট করবেন। আপনি যদি নিজেকে হাই প্রাইসে সেল করতে পারেন তাহলে আপনি ওই গেমে বা ওই কোর্সে বেশি মার্ক পাচ্ছেন। আর কোম্পানি ওনারের কাজ হচ্ছে আপনাকে কম দামে বা কম টাকায় নিজের কোম্পানিতে নেওয়া এবং ইনভেস্টরের কাছ থেকে বেশি টাকা নিয়ে কোম্পানিতে আনা।
সো এই কাজটা যদি কোম্পানি ওনার যারা ছিল ওই ক্লাসরুমে তারা করতে পারে, তাহলে তারা ভালো মার্ক পাবে। আর ইনভেস্টর যারা ছিল তাদের মেন চাহিদা ছিল কিভাবে কম টাকায় ইনভেস্ট করে বেশি প্রফিট সেই কোম্পানি ওনারের কাছ থেকে সে নিতে পারে। তারা যদি সেই কাজটা করতে পারে তাহলে তারা বেশি মার্ক পাবে। সো এইভাবে যখন একটা আসলে এডুকেশন সিস্টেম বা এইভাবে যখন তারা সিমুলেশন গেমের মাধ্যমে আপনার পড়াশোনা আপনি কতটুকু করছেন বা ওই কোর্সটা বা ওই সাবজেক্টটা সম্পর্কে আপনি কতটুকু ধারণা রাখতে পারেন, আপনাকে জাজ করবে এইভাবে, এই জায়গায় কিন্তু আপনার মুখস্থ করে আসলে ভালো রেজাল্ট করার জায়গাটা খুব কম। আপনাকে ওই ক্লাসে যে জিনিসগুলো বোঝানো হচ্ছে বা যে কনসেপ্টগুলো বোঝানো হচ্ছে সেগুলো যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলেই এই কোর্সটাতে আপনি কিন্তু ভালো মার্ক পাচ্ছেন। সো আমার ধারণা অনুযায়ী বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি যে বাংলাদেশে মুখস্থ করার জায়গাটা অনেকটা বেশি ছিল পড়াশোনায়, এবং এখানে তারা তাদের এডুকেশন সিস্টেমটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করেছে বা অন্যভাবে উপস্থাপন করছে, যাতে করে যে আসলে মুখস্থ জিনিসটা এখানে খুব বেশি আসলে কার্যকর হচ্ছে না। এখানে আপনাকে ওই কনসেপ্টটা বুঝে ওই জিনিসটা উপলব্ধি করেই আপনাকে ওই কোর্সে ভালো মার্ক আসলে পেতে হবে। এর পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায়, বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমাদের সবসময় মাথায় একটা জিপিএ নিয়ে একটা প্রেশার ছিল যে ভালো যদি আমি জিপিএ না পেতে পারি তাহলে আমি ভালো জব করতে পারবো না। আমার অনুধাবন অনুযায়ী বাংলাদেশ হচ্ছে কম্পারেটিভলি দরিদ্র দেশ, এবং আমাদের আসলে আর্থিক অবস্থা একটা উন্নত দেশের মানুষদের থেকে অনেকটাই কম। তো সে কারণে যেটা হয়, আমাদের যারা প্যারেন্টস থাকে তাদেরও মানে অঢেল সম্পত্তি থাকে না যে তারা বলবে যে আমার ছেলে সারা জীবন পড়াশোনা না করেও মানে কোনো জব না করেও আমার টাকাই সারা জীবন চলতে পারবে, এটা হয়তো তারা কখনোই বলবে না। সো আমাদের প্যারেন্টসরাও চায় যে তারা একটা তাদের সন্তানরা পড়াশোনা শেষ করে ভালো জব করুক, ভালো টাকা ইনকাম করুক, সম্মানের সাথে বসবাস করুক। সো আমাদের মেন্টালিটিটাও আসলে শুরু থেকে এইভাবেই গ্রো হয় যে আমরা পড়াশোনা করছি বিকজ আমরা ভালো রেজাল্ট চাই, ভালো রেজাল্ট করলে আমরা ভালো জব পাবো, এবং ভালো জব পেলে আমরা ভালোভাবে ভালো ইনকাম করতে পারবো এবং ভালোভাবে বাঁচতে পারবো। কিন্তু এই দেশে যে জিনিসটা হচ্ছে, এই দেশের অধিকাংশ মানুষরাই আসলে আর্থিকভাবে সচ্ছল, এবং তাদের প্যারেন্টসরা ভালো টাকা পয়সা অলরেডি তাদের অর্জন করা হয়েছে, এবং তারা চাইলেই সেই টাকা দিয়ে মানে টাকা বা আর্থিকভাবে তাদের আসলে খুব ডিফিকাল্টিস ফেস করতে হবে না। তারা যদি পড়াশোনা নাও করে তারপরেও তাদের আর্থিকভাবে আসলে খুব বেশি ডিফিকাল্টিস ফেস করতে হবে না। সো যারা ইউনিভার্সিটিতে পড়ছে, আমি অস্ট্রেলিয়ানদের কথা বলছি, আমি যেটা লক্ষ্য করতে পারি যারা অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিগুলোতে পড়ছে তারা কিন্তু শুধুমাত্র জব বা আর্থিক সেফটি অথবা একটা সিকিউরড লাইফ সেগুলোর উপর ডিপেন্ড করেই তারা সাবজেক্ট চয়েসও করছে না বা পড়াশোনাও করছে না। অবশ্যই টাকা পয়সা ইম্পর্ট্যান্ট, সবারই একটা টার্গেট থাকে ভালো ইনকাম করা, ভালো জব পাওয়া, বাট এটাই তাদের একমাত্র কনসার্ন না। এখানে অনেকে আর্টস নিয়ে পড়াশোনা করছে, এখানে অনেকেই হচ্ছে এমন সাবজেক্ট নিয়ে পড়ছে যেগুলোতে জব আসলে খুব বেশি ভালো নাই এখানে, বাট তারপরেও তারা সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছে বিকজ তারা ওই সাবজেক্টটা পছন্দ করে, তারা ওই সাবজেক্টটা নিয়ে জানতে চায়। তাদের মাথায় এই কনসেপ্টটা নেই যে এই সাবজেক্টটা পড়ার পরে আমি কি ভালো জব পাবো কিনা, বিকজ এই দেশে আসলে তারা অলরেডি আর্থিকভাবে সচ্ছল, এবং তাদের মাথার ভিতরে ওই ভালো রেজাল্ট করতে হবে, ভালো জব পেতে হবে, ভালো টাকা ইনকাম করতে হবে, এরকম প্রেশারটা খুব কম আছে। সো দ্যাটস ওয়াই তারা আসলে সব সময় প্রেশারে থাকে না, এবং তারা জিনিসগুলো বুঝতে চায়, শিখতে চায়, এবং তারা ওইভাবে আসলে পড়াশোনাটাকে এনজয় করে। তো এই জন্য আপনি দেখবেন যে অনেক অস্ট্রেলিয়াতে অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা আসলে কোন ইউনিভার্সিটিতে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে নাকি মেডিকেল প্রফেশনে যাবে নাকি ল পড়বে, এগুলো নিয়ে তারা কনসার্ন না। তারা কনসার্ন হচ্ছে যেই সাবজেক্টটা পড়বে সেই সাবজেক্টটা তারা পছন্দ করে কিনা। তাতে করে যেটা হয় যে ওই সাবজেক্টটা যখন তারা পড়ে তারা সবসময় জিপিএ রেজাল্ট বা এক্সামে কত মার্ক পেলো, কত টাকা ইনকাম করতে পারবে, এই জিনিসগুলোতে তারা থাকে না। সো তারা একটা রিল্যাক্স লাইফ আসলে লিড করতে পারে। বাট কম্পারেটিভলি আমরা যখন বাংলাদেশ ইউনিভার্সিটিতে ব্যাচেলার্স কমপ্লিট করছিলাম তখন আমাদের সবারই কম বেশি মাথায় একটা প্রেশার থাকতো যে জিপিএ কত, জিপিএ কত, জিপিএ কত। এটা হচ্ছে আমাদের মুখে মুখে একটা কমন সে ছিল, হ্যাঁ, যে আচ্ছা ওর জিপিএ কত, আমার জিপিএ কত, সবসময় একটা মাথার মধ্যে কিন্তু মানে ইটস নট লাইক যে আমরা সারা বছর এটা নিয়ে চিন্তা করতাম, বাট তারপরেও মাথায় একটা কোথাও না কোথাও একটা প্রেশার থাকতোই যে আমাদের বের হওয়ার সময় জিপিএটা মোটামুটি ভালো রাখতে হবে, যেন কোনো কোম্পানি আমাদের হায়ার করে, যেন আমরা ভালো টাকা ইনকাম করতে পারি। বাট এই দেশে এই কনসার্নটা একদম নেই বললেই চলে।
কোনো কনভারসেশনই আমি শুনি নাই কাউকে বলতে যে আমার জিপিএ এত, তোমার জিপিএ কত, বা এই টপিকটা এখানে আসলে খুব বেশি প্রযোজ্য না। বিকজ তারা আসলে কত টাকা ইনকাম, কি এরকম জব পাবে সেটা নিয়ে তারা খুব বেশি কনসার্ন না। আরেকটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে একটা স্টুডেন্টের সাথে প্রফেসরের যে সম্পর্ক, আমি নিজে যখন বাংলাদেশি স্টুডেন্ট ছিলাম তখন আমি যেটা লক্ষ্য করতে পেরেছি যে ততটুক ফ্রেন্ডলি আসলে সম্পর্ক থাকে না। অর্থাৎ মানে বন্ধুসুলভ আচরণ আমরা লক্ষ্য করতে পারি না। আপনার প্রফেসর, মানে আমি যেটা ফেস করেছি, ব্যতিক্রম থাকতে পারে, আপনার প্রফেসর কখনো আপনার বেঞ্চে এসে বসে আপনার সাথে আড্ডা দিবে না, আপনার সাথে চা খাবে না। মানে সচরাচর এটা আমরা দেখতে পারি না। কিন্তু অস্ট্রেলিয়াতে আমি দেখতে পাচ্ছি যে প্রফেসরদের সাথে স্টুডেন্টদের সম্পর্ক অনেকটাই ক্লোজ, মানে একদম ফ্রেন্ডলি। অর্থাৎ আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে যে ধরনের আড্ডা দিচ্ছি, একজন প্রফেসর এসে আমাদের সাথে বসে সেরকম ভাবেই কথাবার্তা বলছে, সেরকম ভাবেই আড্ডা দিচ্ছে, খুবই ফ্রেন্ডলি। এবং তারাও আমাদের সাথে জোকস করছে, এবং ওই মানে ডিফারেন্সটা নেই। আমাদের সাথে যেটা হতো, আমরা যখন বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, যে আমরা প্রফেসরদের অবভিয়াসলি সম্মান করতাম, এবং তাদের সাথে একটা কথা বলার আগে আমাদের অনেক চিন্তা করতে হতো যে এই বিষয়টা বলবো সে কিভাবে নিবে। বাট এইখানে আমি মনে করি যে স্টুডেন্টদের সাথে প্রফেসরদের যে ডিস্টেন্স সেটা অনেকটাই কম। যে কোনো কোশ্চেন, সিলি কোশ্চেন, জাস্ট কোনো মিনিং ছাড়া কোশ্চেনও তারা নির্দ্বিধায় করতে পারছে, এবং প্রফেসরও কোনো কিছু মনে করছে না, তাদের সাথেই আসলে হেসে হেসে কথা বলছে, এবং সবসময় তাদের সাথে বন্ধুসুলভ একটা সম্পর্ক রাখার চেষ্টা করছে। মানে ইন জেনারেল বললাম, ব্যতিক্রম সব জায়গায় থাকে। বাংলাদেশে এরকম অনেক প্রফেসর পাবেন যারা স্টুডেন্টদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি, আবার এখানেও অনেক প্রফেসর পাবেন যারা হয়তো স্টুডেন্টদের সাথে তত ফ্রেন্ডলি না। বাট ইন জেনারেল আমার কাছে মনে হচ্ছে যে এখানকার স্টুডেন্টরা প্রফেসরদের সাথে অনেক বেশি মিশতে পারে, যেটা বাংলাদেশের প্রফেসরদের সাথে বাংলাদেশি স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা খুব ততটা ভালোভাবে আসলে মিশতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যারা প্রফেসর রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমামই, আমি যেটা দেখছি আমার ইউনিভার্সিটিতে, মানে অস্ট্রেলিয়ান প্রফেসর এখানে একদম নেই বললেই চলে। প্রফেসর যারা আসছে তারা কিন্তু বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, ইরান থেকে, ভিয়েতনাম থেকে, চায়না থেকে, সো বিভিন্ন দেশ থেকে প্রফেসররা কিন্তু এই দেশে আসছে এবং এখানে আসলে ইউনিভার্সিটিগুলোতে ক্লাস নিচ্ছে। সো অস্ট্রেলিয়াতে আমার মনে হয় যে বাইরের দেশ থেকে প্রফেসররা আসলে বেশি এসে ইউনিভার্সিটিগুলোতে ক্লাস নেয়, যেটা আমার দেখা যে ইউনিভার্সিটি, সেটার উপর বেস করে বললাম, ব্যতিক্রমও থাকতে পারে। ফাইনালি যে জিনিসটা বলবো, যে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার মেইন কনসার্নটা ছিল পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, জব করা, রাইট? বাট অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা যখন পড়াশোনা করে, অস্ট্রেলিয়ান স্টুডেন্টরা, বাংলাদেশি স্টুডেন্টরা, সবারই মেইন কনসার্ন শুধু আসলে এই ভালো রেজাল্ট করা, ভালো জব করা, ভালো টাকা ইনকাম করা থাকে না। তাদের পাশাপাশি থাকে, যদি আপনি মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার ইন্টেনশন থাকে কিভাবে পিআর পাবো, কিভাবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আমার নিজের খরচটা তোলা লাগে, সেই ধরনের কনসার্ন আপনার থাকবে। আর যদি অস্ট্রেলিয়ান হয়ে থাকেন তাহলে আপনার ওই ভালো রেজাল্ট করা, ভালো পড়াশোনা করাই আপনার শুধু বিষয় থাকে না, কিভাবে নেটওয়ার্কিং করা, কিভাবে হচ্ছে বিভিন্ন প্রজেক্টে কাজ করা, কিভাবে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করা, এই জিনিসগুলো নিয়ে তারা অনেক বেশি কনসার্ন থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে আমি নিজে ফেস করছি। বাংলাদেশে থাকা অবস্থায় আমি কখনোই চিন্তা করিনি যে আমি পড়াশোনা করে, পার্ট টাইম জব করে, নিজের টাকা, নিজের টিউশন ফি নিজে অর্জন করে, তারপরও আমি পড়াশোনায় ফোকাস করব এবং ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করব, এই জিনিসগুলো বাংলাদেশে থাকতে আসলে আমরা কেউই চিন্তা করি না। বাট এখানে আসার পর এগুলো আপনাদের আসলে চিন্তা করতে হবে। তো এই ছিল আমার পর্যালোচনা যে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম আর অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমের মধ্যে যে পার্থক্য। বাংলাদেশে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, অস্ট্রেলিয়াতেও অনেক সুযোগ সুবিধা পাবেন। তো বাংলাদেশে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনি যদি না নিতে চান তাহলে আপনার উপর একটা ফোর্স থাকবে। ফর এক্সাম্পল, বাংলাদেশে আমাদের যে ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি সেখানেও অনেক ল্যাব ফ্যাসিলিটিস ছিল, গবেষণার অনেক জায়গা ছিল। তো সেখানে আপনি যদি নাও চান, সেখানে সেই প্র্যাকটিক্যালগুলো না করতে যদি চান, বা সেই ল্যাব ফ্যাসিলিটিসগুলো যদি আপনি ইউজ করতে না চান, তারপর আপনার উপর একটা প্রেশার থাকে যে পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে সেগুলো আসলে ইউজ করতে হবে, সেগুলো সম্পর্কে জানতে হবে। বাট অস্ট্রেলিয়াতেও আপনি ল্যাব ফ্যাসিলিটিস আরও বেশি পাবেন, আরও বেশি গবেষণার সুযোগ পাবেন, কিন্তু সেখানে আপনার উপরে সেই চাপটা থাকবে না। অর্থাৎ আপনি যদি না চান যে আমি সেগুলো ইউজ করবো না, বা আমি প্র্যাকটিক্যালে যাবো না, অথবা আমি জিনিসগুলো শিখবো না, তাহলে আপনাকে ফোর্স করবে না কেউ। বাট আপনি যদি চান আপনি সেগুলো শিখবেন, সেগুলো সম্পর্কে জানবেন, গবেষণা করবেন, ইউনিভার্সিটিগুলোতে আপনি সেই সুযোগটা পাবেন। আপনার ইচ্ছা থাকলে আপনি সেই সুযোগ পাবেন, বাট আপনাকে ফোর্স করে কিছু
কেউ শেখানো এখানে হবে না, যেটা বাংলাদেশে কিছুটা হতো। সো এই ছিল আজকে ভিডিও আলোচনা। আপনারা যদি অস্ট্রেলিয়াতে আসার পরে ভালো একটা রেজাল্ট করতে চান, পড়াশোনা নিয়ে থাকতে চান, তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ধারণা দিবে যে এখানে আসলে পড়াশোনার সিস্টেমটা কিরকম। দিস ইজ অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।